যেখানে আমরা এবছরের শুরুতে দেখলাম যে দুজন শত্রু বন্ধুতে পরিণত হয়েছিল, তাহলে কি খুব তাড়াতাড়ি সেই দুই বন্ধু আবার শত্রুতে পরিণত হবে? না দেখো, এখন যেরকম ভাবে চর্চা চলছে, আর সত্যি বলতে গেলে ভিন্স ম্যাকম্যানের টাইমে হলে না এরকম এত কিছু ভাবতাম না, কারণ আমাদের মাথায় শুধুমাত্র একটাই স্টোরি লাইন থাকতো। কিন্তু ট্রিপল এইচের টাইমে কিন্তু স্টোরি লাইন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কানেক্ট হয়, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে গিয়ে কিন্তু টুইস্ট আনে। আর সেরকমই কিন্তু আমরা কারেন্টলিও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা একদিকে যেমন দেখছি যে রেন্ডি অর্টন আর কেভিন ওভান্সের সাথে কোডি রোডসের যে অ্যাঙ্গেলটা, যে হ্যাঁ কোডি রোডস রোমিন রেন্সের সাইডে রয়েছে, তো রেন্ডি অর্টনের মনে পড়ছে রোমিন রেন্স তার সাথে কি করেছিল, ব্লাড লাইন তার সাথে কি করেছিল, আর কেভিন ওভান্স আর রোমিন রেন্সের তো মানে সেই যুগ যুগের দক্ষ লেগেই আছে। তো ডেফিনেটলি ওরা দুজন পছন্দ করছেন। তবে রেন্ডি অর্টন যদিও বলেছে যে হ্যাঁ, যদি এটা আমাকে না কোনো প্রবলেম ক্রিয়েট করে ততক্ষণে ঠিক আছে, কারণ তুই যদি কোনো প্রবলেম ক্রিয়েট করিস সেটা আমার প্রবলেম হয়ে যাবে। কিন্তু কেভিন ওভান্স তো ভাই নাচর বান্দা, যে তুই কেন ওদের সাথে চলে গেছিস, তো এরকম মানে রোমানের সাথে এরকম। তো ডেফিনেটলি বলা চলে যে এই অ্যাঙ্গেলটা কিন্তু টুইস্ট দিচ্ছে, আর এটাকে নিয়ে আমি পুরো ডিটেলসে ডিসকাশন করেছি। রোমিন রেন্সের সাথে কি কোনোভাবে রেন্ডি অর্টন আর কেভিন ওভান্সকে কানেক্ট করানো হবে, আর এখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ হয়তো ওয়ার গেমের দিকে লিডও করবে। দেখো ওটা তো একটা সেপারেট পোর্শন, কিন্তু এদিকে গাইস আরো একটা পোর্শন আছে, আর সেটা হচ্ছে দেখো যেরকম ভাবে আমরা দেখছি যে হ্যাঁ সেথ রলিন্সের রিটার্ন হলো। সেথ রলিন্স এখন ব্রনসন রিডের এগেনস্টে যাবে। আমরা কথা বলছিলাম যে সেথ রলিন্সের রিটার্নটা কি আনপ্ল্যান্ড, যে হ্যাঁ সাডেনলি চলে এসছে, কারণ আমাদের তো প্রচুর এক্সপেকটেশন ছিল যে এই যে হেলিনা সেল ম্যাচ সিএম পাং অ্যান্ড ড্রিউ ম্যাকইন্টায়ারের, সেখানেই হয়তো সেথ রলিন্স আসবে আর কিছু না কিছু অ্যাঙ্গেল করবে, হয়তো তার জন্য কোনো একজন জিতে বেরিয়ে চলে যাবে, সেটাও হতে পারে। কিন্তু সেরকম কিছু হচ্ছে না, অলরেডি পুরো ডিটেলস আমরা ডিসকাশন করেছি। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে রোমিন রেন্সের সাথে কোডি রোডসের এঙ্গেজমেন্ট, সেটা যেমন রেন্ডি অর্টন আর কেভিন ওভান্সের পছন্দ নয়, তেমন আরো একটা মানুষ আছে যার পছন্দ নয় যে কোডি রোডস কেন রোমিন রেন্সের সাথে রয়েছে। আর অবভিয়াসলি বুঝতেই পারছো কার নাম বলছি, সে হচ্ছে আমাদের শিল্ড ব্রাদার, ফর্মার শিল্ড ব্রাদার সেথ রলিন্স। কারণ সেথ রলিন্স আর রোমিন রেন্সের যা ইতিহাস রয়েছে, সেথ রলিন্স রোমিন রেন্সকে হাড়ে হাড়ে চেনে, দুজনই দুজনকে হাড়ে হাড়ে চেনে বলা উচিত। আর এবছরের শুরুতে যেরকম ভাবে আমরা দেখেছিলাম যে কোডি রোডস যেরকম ভাবে ব্লাড লাইনের এগেনস্টে গেল, হ্যাঁ রাসেলমেনিয়া 39 থেকেই তো শুরু হয়েছিল, কিন্তু কোডি রোডস হেরে গেছিল রোমানের কাছে, তো তারপরে রোমানের এগেনস্টে আবার কোডি রোডস স্টেপ আপ করেছে। কিন্তু এইবারে সেথ রলিন্স কোডির সাথে রয়েছে, কারণ কোডি এবার আর লড়াইটা ঠিকভাবে করতে পারবে না, কারণ এবারে রোমানের সাথে রয়েছে একজন বড় দানব মানে রক। তো সেক্ষেত্রে এই দুই দানবের দক্ষ যোগের মাঝে কোডি না চিতায় উঠে যায়, তার জন্য সেথ রলিন্স নেমেছিল কোডি শিল্ড হয়ে। আর সেখান দিয়ে আমরা দেখেছিলাম যে হ্যাঁ সেথ রলিন্স কোডি রোডসকে প্রোটেক্ট করেছিল, যেমন রাসেলমেনিয়া আমরা দেখেছিলাম যে মেইন ইভেন্টের লাস্ট পয়েন্টে যখন রোমিন রেন্স চিয়ার শটটা মারলো সেথ রলিন্সের পিঠে, তো অবভিয়াসলি সেথ রলিন্স সবসময় কোডিকে ওইভাবে কি বলবো প্রোটেক্ট করে গেছে, সেই অ্যাঙ্গেলটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, যেখানে সেথ রলিন্স কোডিকে একদমই পছন্দ করে না। তো আমরা যেরকম দেখেছি যে হ্যাঁ সেথ রলিন্স কোডি রোডসের যে বন্ডিংটা ছিল, তো এখানে কি সেথ রলিন্স কোনোভাবে অ্যাঙ্গেল করতে চলেছে। এবার দেখো এটা ঠিক যে তোমরা অনেকে বলবে যে ওটা তো ভাই স্ম্যাকডাউনের স্টোরি লাইন, এটা তো রয়ের স্টোরি লাইন, সেথ রলিন্সের তো অলরেডি অনেক কিছু রয়েছে, সেথ রলিন্স অলরেডি ব্রনসন রিডকে হ্যান্ডেল করবে, তারপরে সেথ রলিন্স ঢুকবে সিএম পাঙ্ক ড্রিউ ম্যাকইন্টায়ার, মেনলি সিএম পাঙ্কের সাইডে, মানে সিএম পাঙ্কের এগেনস্টে, সেখান দিয়ে ড্রিউ ম্যাকইন্টায়ার এগেনস্ট হয়ে যাবে, তো সেখান দিয়ে ট্রিপল থ্রেট হোয়াট এভার, এখানে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল চলে আসবে, গুন্থারের টাইটেল ডিফেন্স, সেখান দিয়ে পুরো ফেটাল ফোরে অনেক কিছু আমরা ডিটেলসে ডিসকাশন করেছি। তো সমস্ত কিছু ভাই সেথ রলিন্সের তো পুরো রয়ের সাইড দিয়ে যাবে। তো এখানে মানে এই দিকটা কেন হবে যে ভাই স্ম্যাকডাউনের দিকে? এবার দেখো আমি অলরেডি বললাম না যে এটা ভিন্স ম্যাকম্যানের টাইম না, যে ভাই ভিন্স ম্যাকম্যান ভাবে যে আমরা একটা স্টোরি লাইনকে ওইভাবেই পুরো কন্টিনিউ করবো, কারণ ট্রিপল এইচকে আমরা যেরকম দেখছি না সমস্ত কিছুকে কখনো কখনো কানেক্ট করে, তাহলে কি এটা মেজর প্লে করবে যে আমরা দেখবো যে সেথ রলিন্সের কোনো একটা অ্যাঙ্গেল হবে, আর আমরা সেথ রলিন্স আর কোডি রোডসকে কোনো একটা জায়গায় ফেস টু ফেস হতে দেখবো। আর গাইস এই যে ফেস টু ফেসটা হবে না, এটাই কিন্তু মেজর রিজন দাঁড়াবে যে হ্যাঁ সেথ রলিন্স কোডির ওপর খুব ক্ষেপে থাকবে। এবার দেখো এটা ঠিক যে এই ফেস টু ফেসটা কোথায় হবে, দেখো এটা তো কোনো এক্সপেক্ট করা যাচ্ছে না। হ্যাঁ কোনো পিএলইতে হতে পারে, কারণ যেখানে হয়তো সেথ রলিন্সেরও ম্যাচ আছে, কোডিরও ম্যাচ আছে, তো অবভিয়াসলি ডব্লিউডব্লিউই চাইলো যে হ্যাঁ আমরা ব্যাক স্টেজে কোনো একটা পুরো শুট করবো, হ্যাঁ পুরো একটা সেগমেন্ট মতো বানাবো, যে সাডেনলি কোডি হয়তো ইন্টারভিউ দিতে দিতে হঠাৎ করে সেথ রলিন্সের সামনে আসলো, তো
এরকম ভাবে চলে আসলো, তো সেথ রলিন্স সামনে চলে আসলো, তো সেখান দিয়ে দুজনের ফেস টু ফেস হলো। আর সেথ রলিন্স খুবই ক্ষেপে থাকলো কোডির ওপর যে তুই কার সাইডে রয়েছে এরকম। আর এটা হয়তো ওয়ার গেমের আগে আগে মানে সার্ভাইভার সিরিজে আগে আগে মেবি ক্রাউন জুয়েলে হতে পারে, কারণ ব্যাড ব্লাডে তো সেথ রলিন্সের কোনো ম্যাচ নেই, তো সেখানে আমি ধরছি না। তো সেক্ষেত্রে গাইস এটা হতে পারে যে ক্রাউন জুয়েলে খোলা, সেখান দিয়ে এদের যে ফেস টু ফেসটাতে এটা অনেক কিছু লিড করলো যে সেথ রলিন্স কোডির ওপর খেপে থাকবে। এবার দেখো তোমরা হয়তো এখানে কোয়েশ্চেন করবে যে তাহলে সেথ রলিন্স আর কোডি রোডস সেই কোনো ম্যাচের দিকে ট্রিপল এইচ টিজ করবে। দেখো এটা আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি হবে, কারণ ডেফিনেটলি শুরুতে তো দেখো এখন যে অ্যাঙ্গেলটা চলছে যে হ্যাঁ রেন্ডি ওটা কেভিন ওয়ান অবভিয়াসলি কোডির ওপর খাপ্পা হয়ে রয়েছে, তো সেখান দিয়ে হয়তো রেন্ডি ওটা কোডির ওপর যে টার্ন করা তো সেই অ্যাঙ্গেলটা হবে, যেটাকে নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন করেছি। কিন্তু সেথ রলিন্সের সাইডটা না এত তাড়াতাড়ি ওইভাবে আসবে না, কিন্তু হ্যাঁ নেক্সট ইয়ার কোনো অ্যাঙ্গেল হতে পারে, ইভেন রয়্যাল রাম্বলে অ্যারাউন্ডে সেখান থেকে হতে পারে। সত্যি বলতে এই মুহূর্তে ডব্লিউডব্লিউ কিন্তু যে কোনো দিকে কিন্তু টুইস্ট করাতে পারে, কারণ ডব্লিউডব্লিউ জাস্ট এটাই ভাবে যে হ্যাঁ আমরা কোডিকে যদি রিটেন করিয়ে দিই রকের এগেনস্টে তাহলে আমাদের কাছে ফ্রেশ থিং করার মতো চান্স থাকবে যে হ্যাঁ আমরা কোডিকে দিয়ে রেন্ডির এগেনস্টে নিয়ে যেতে পারি, আমরা জন সিনার এগেনস্টে নিয়ে যেতে পারি। তবে জন সিনার এগেনস্টে যাওয়াটা প্রচুর মানে মানে কি বলবো মানে একতরফা সিন হবে, কারণ জন সিনার ফেস কোডিও ফেস, এখন দুজন ফেস, একজন পাস্ট একজন প্রেজেন্ট, এরকম ফাইট হওয়া এরকম ব্যাপার। জন সিনা কি তাহলে কোডিকে হারাচ্ছে, তো সেটাকে আমি সাইডে রাখছি। কিন্তু সেথ রলিন্স পারফেক্ট সুপারস্টার হবে কোডির সামনে, মানে পারফেক্ট থ্রেট হবে, কারণ একটা সময় সেথ রলিন্স কোডির এগেনস্টে ছিল, আর সেথ রলিন্সের রেকর্ড খুব তো ভালো নয়, মানে একদমই ভালো নয় কোডির এগেনস্টে। তো সেক্ষেত্রে সেথ রলিন্স তারপরেও কিন্তু কোডির সাইডে ছিল, হতে পারে কোডি প্রচুরবার সেথকে হারিয়েছে হ্যাঁ রিটার্নের পরে, মানে কোডি রিটার্নের পরে রাসেলমেনিয়ার পরে আমরা ব্যাক টু ব্যাক দেখেছি সেথ রলিন্সের এগেনস্টে ম্যাচ, মানে 3টে ম্যাচ, সেখানে নর্মালি 3টে তো মানে শো মানে লাইভ আমরা দেখেছি, মানে আই মিন বলতে চাইছি টেলিভাইজ দেখেছি, কিন্তু লাইভ ইভেন্টে যে কতবার যে কোডি সেথকে হারিয়েছে গোনা যাবে না এরকম ব্যাপার। কিন্তু ডেফিনেটলি সেথ তারপরেও কিন্তু কোডির সাইডে ছিল, আমরা রাসেলমেনিয়া অ্যারাউন্ডে যে স্টোরি লাইনটা দেখলাম। তো এবার সেথ রলিন্স কোডির পুরো এগেনস্টে যাবে, কারণ সেথ রলিন্সেরও সেমই পয়েন্ট হবে যে কোডি মর্যাদা দিতে পারছে না এই আনডিসপুটেড টাইটেলে, যেখানে কোডি বলেছিল যে হ্যাঁ আমি চ্যাম্পিয়ন হবো, তো কিসের চ্যাম্পিয়ন, তুই ড্যাশের চ্যাম্পিয়ন এরকম, যেখানে আমি ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলকে একটা প্রেস্টিজ দিয়েছিলাম, মানে উনি ওয়ার্ল্ড হর্স চ্যাম্পিয়ন হয়েছিলেন, তো সেখানে কোডি চ্যাম্পিয়ন হয়ে নিজের চ্যাম্পিয়নশিপের যে সত্তাটা তো সেটাকে নষ্ট করে দিচ্ছে। সেখানে কোডি যাচ্ছে রোমানের সাইডে হেল্প করতে, একে ওকে হেল্প করতে, তো এটা সেথকেও প্রচুর ট্রিগার্ড করে দেবে। অলরেডি আমি বললাম যে রেন্ডি আমাকে তো ট্রিগার্ড করবে, আর সেখান দিয়ে রেন্ডি আর কোডির ম্যাচটা সেট হবে অবভিয়াসলি। এবার সেথ রলিন্সের এখানে গাইস অ্যাঙ্গেল হতে পারে, সেখান দিয়ে আমরা সেথ রলিন্স আর কোডিরও স্টোরি লাইন দেবো, কিন্তু এটা ঠিক যে এটা কিন্তু এত তাড়াতাড়ি হবে না, তাই জন্য আমরা এখন ভাবছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু আরো অনেক লেয়ার আসবে। এবার তবে এখানে না প্রচুর ফ্যান্সের দিকে অনেক কিছু এক্সপেকটেশন রাখে যে আমরা নর্মালি সেথ রলিন্স আর রোমান রেন্সের কখনোই পারফেক্ট ভাবে কিন্তু স্টোরি লাইন ফিল করিনি। এটা কিন্তু একটা কোয়েশ্চেন যে আমরা নর্মালি হ্যাঁ সেথ রলিন্স আর রোমান রেন্সের প্রচুর সেই সময় হয়েছিল যে হ্যাঁ যখন সেথ রলিন্স আর্কিটেক্ট ক্যারেক্টারে ছিল, অথরিটির সাইডে ছিল তখন হয়েছিল, তারপরে আমরা ওইভাবে দেখিনি, কারণ সেথ রলিন্সও ফেস টার্ন করেছিল। ইভেন আমরা যখন 2022 রয়্যাল রাম্বলে অ্যারাউন্ডে দেখলাম যে হ্যাঁ রোমান রেন্স ইউনিভার্সাল টাইটেল ডিপেন্ড করেছিল, তো সেটা চলো ঠিক আছে, হ্যাঁ রোমান রেন্স লাস্টে ডিসকোয়ালিফিকেশনে অবভিয়াসলি উনি হেরে তো গেছিলেন, কিন্তু রিটার্ন করেছিলেন, উনি চিয়ার শট মেরেছিলেন, অ্যাকচুয়ালি হেরে গেছিলেন বলাটাও কি ঠিক হবে, মানে ওই হলো আর কি, মানে কত কিছু যে হয়েছিল এই ম্যাচে আর কি বলবো, তো অনেক কিছু অ্যাঙ্গেল হয়েছিল। বাট অবভিয়াসলি বলা চলে ফ্যান্সটা না অনেকে বলে যে ভাই মানে সেথ রলিন্স আর রোমান রেন্সের মানে কখনোই যেন ডব্লিউডব্লিউ প্রিপেয়ার করে না। হ্যাঁ সেই মানি ইন দ্য ব্যাংকে হয়েছিল যেখানে সেথ রলিন্স রোমান রেন্সকে হারিয়ে ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছিলেন, ব্যাস ওই ম্যাচটা তাও ঠিক আছে চলে একটা ক্লিন ভাবে এন্ডিং হয়েছিল, যদিও লাস্টে ডিন অ্যাম্ব্রোসের ক্যাশ ইন। তো মানে আমি বলতে চাইছি হ্যাঁ এমন একটা দেখাও যেটা মনে হবে যে হ্যাঁ একটা পুরো একটা মানে খুনসুরি মানে একটা এসপার ওসপার ব্যাপার, তো ওরকম আমরা ফিল করিনি। তো অনেকে বলছে তাহলে কি এইখান দিয়ে কি সেথ রলিন্স আর রোমান রেন্সের স্টোরি লাইন যাবে, কিন্তু এই মুহূর্তে তো পসিবল না, কারণ রোমান রেন্স এখন ফেস ক্যারেক্টার রয়েছে, তার জন্য সেথ রলিন্সকে হিলে আসতে হবে। তো অনেকেরই এটা ইচ্ছা রয়েছে সেথ রলিন্স আর রোমান রেন্সকে একবার একটা ম্যাচ মেইন ইভেন্টে দেখতে পাই, রাসেলমেনিয়া মেইন ইভেন্টে। এবার দেখো এটা মেইন ইভেন্ট করতে হলে টাইটেলও ম্যাটার করে, প্লাস এখানে স্টোরি লাইন দেখো সেথ রলিন্স আর রোমান রেন্সের যে কোনো স্টোরি লাইন যে কোনোভাবে বানানো যায়, কারণ এই একটা মুহূর্তকেই টেনে টেনে এরা অনেক কিছু বানিয়ে দেবে, মানে সত্যি অনেক কিছু বানিয়ে দেবে, মানে এভরি সিঙ্গেল নাইট যা করবে এটা দিয়েই করবে, যে চিয়ার শট চিয়ার শট চিয়ার শট এরকম। তো সেক্ষেত্রে এখানে নতুন কিছু করার কিছু নেই, কিন্তু ডেফিনেটলি এটাকে
টানতে হলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। কিন্তু এটাও ঠিক যে আমরা অনেকেই ভাবছি তাহলে কোডি রোডস আর সেথ রলিন্সের অ্যাঙ্গেল কি হবে, যে সেথ রলিন্সও কি টার্ন করবে কোডির ওপর, কিন্তু এটা এত তাড়াতাড়ি কিন্তু পসিবল নয়। কারণ আমরা অ্যাঙ্গেল নিয়ে তো অনেকে ভাবছি, কিন্তু এটা ঠিক যে সেথ রলিন্স যদি স্ম্যাকডাউনও থাকতো তাহলেও কিন্তু খুব টাফ হতো। কারণ এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউই একসাথে কিন্তু 3-4 জন সুপারস্টারের সাথে কিন্তু লাগাতে পারবে না কোডিকে। কোডি নর্মালি এখন যেরকম হয়েছে, হ্যাঁ কেভিন ওয়েন্স ট্রিগারটা বিল্ড করছে রেন্ডির ওপরে, সেখান দিয়ে রেন্ডি আর কোডি স্টোরি লাইনটা শুরু হবে, সেখান দিয়ে ওঠে যাবে। কিন্তু মাঝখানে যদি সেথ রলিন্সও থাকে তাহলে কিন্তু প্রচুর আজব। তো সেক্ষেত্রে সেথ রলিন্স অনেক বাদে গিয়ে আসবে। অবভিয়াসলি তোমরা অনেকে বলবে যে নেক্সট ইয়ার তো র নেটফ্লিক্সে, তো সেখানে তো সেথ রলিন্স আর কোডি রোডসের ফেস টু ফেস হওয়াটা তো মেজর অ্যাঙ্গেল হবে, সেটাও ঠিক। সেখান দিয়ে অনেকে হয়তো ভাববে তাহলে কি রয়্যাল রাম্বলে কোডি রোডস আর সেথ রলিন্সেরই ম্যাচ সেট হয়ে গেল। এবার দেখো সেটা হলো আরো নেক্সট লেভেলে ডাব্লিউডাব্লিউই করতেই পারে। কারণ আমরা এখন যেরকম ভাবছি না যে হ্যাঁ কোডি রোডসের এখন টাইটেল ডিফেন্ড তো আর হবে না, কারণ সার্ভাইভার সিরিজ, ওয়ার গেমস বলো, ইভেন ক্রাউন জুয়েল আছে। তো আমার তো মনে হচ্ছে না, কারণ কোডিকে এইভাবেই স্টোরি লাইনটা দেবে যে হ্যাঁ উনি রোমানের সাইডে সাইডেই চলছে, ওনার টাইটেল গেল নিকুচি করেছে, ওনার স্টোরি ফিনিশ অব্দি ছিল, টাইটেলের মর্যাদা এরকম। তো সেক্ষেত্রে ওটাকেই কিন্তু বিল্ড করবে একটা স্টোরি লাইনে, যখন আদার সুপারস্টাররা খেপে যাবে যে কোডিকে কেন হারানো দরকার, কারণ কোডি এই টাইটেলকে মর্যাদা দিতে পারছে না। তো এটাই কিন্তু একটা মেজর স্টোরি লাইন, যে কোডির সাথে রেন্ডি অর্টনের স্টোরি লাইন, কোডির সাথে সেথ রলিন্সের স্টোরি লাইন, এইভাবে। তো সেক্ষেত্রে আমার যেমন হচ্ছে হ্যাঁ সেথ রলিন্স আর কোডি রোডসের স্টোরি লাইন বিল্ড তো হবে, কিন্তু অনেক বাদে গিয়ে হবে। তবে তোমাদের কি মনে হয়? কারণ কোডি রোডস আর সেথ রলিন্সের আমার মনে হয় যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই যখন এটা ভেবেছে যে ভাই আমরা একবার তো এদের রাইভেলরি দেখিয়েছি, তারপরে ওদের ফ্রেন্ডশিপ দেখিয়েছি, তো আবার এটাকে ঘোরানোর একটা পারফেক্ট মুভমেন্ট রয়েছে। সত্যি বলতে গেলে এরপরে কিন্তু আর পারবে না ভাই সেথ রলিন্স আর কোডির অ্যাঙ্গেল করানো, কারণ এখন রোমানের সাইডে যেহেতু কোডি রয়েছে, তো এই অ্যাঙ্গেলটা ধীরে বিল্ড করতে পারে, সেটা একটা মেজর ম্যাটার। তবে তোমাদের কি মনে হয়? তোমরা সব কমেন্টে জানাতে পারো, কারণ আমি জানি যে তোমরা অনেকে চাও যে এই মুহূর্তে সেথ রলিন্সকে অনেক অনেক অ্যাঙ্গেলে দেখতে, কিন্তু ভাই বেশি অ্যাঙ্গেলে টেনো না সেথকে। কারণ আগে একটা তো স্টোরি লাইন হোক ভাই, মানুষটা সিএম পাঙ্গার ওনার ম্যাচ হলোই না এবছর, তো ওটাকে তো কিছুভাবে একটা সেট শর্ট আউট করুক, তো সেটা একটা মেজর ব্যাপার। তবে আমরা তো অনেক ডিসকাশন করো, আমরা তো আলাদাই শর্ট আউট করছি, আমরা যা স্টোরি লাইন ডিসকাশন করছি আলাদাই লেভেলে। তবে অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।